হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা সবাই খুব ভালো আছি। এখন সকাল 9:30 মতো বাজে আর রোহানকে আমি 8:30টার মধ্যে স্কুলে দিয়ে চলে এসেছি। তারপর এসে ঘরের সব কাজ করে নিয়েছি। আর এই হলো আমার চুলের অবস্থা, খুবই খারাপ অবস্থা, দেখে বুঝতেই পারছো। তাই আজকে যাচ্ছি চুলের একটা হিল্লে করতে। দেখা যাক কত দূর কি করতে পারি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করবো তোমাদেরও ভালো লাগবে। এদিকে আমার ব্যাগটাও আমি গুছিয়ে নিয়েছি, বেশি কিছু নিইনি। তার মধ্যে নিয়েছি এই হলো পয়সার ব্যাগ আর একটা ছোট্ট রুমাল, লিপ বাম, আর নেব হচ্ছে সিঁদুর। দাঁড়াও, সিঁদুরটা নেওয়া হয়নি, সিঁদুরটা নিয়ে নিই। ওখানে যাবো যেহেতু হেয়ার ওয়াশ করাবে, সব কিছু করাবে, তো তাই সিঁদুরটা থাকবে না, তাই ভাবলাম সিঁদুরটা নিয়ে নিই, আসার সময় লাগিয়ে নেব। তো হয়ে গেছে আমার ব্যাগ গোছানো। আর এদিকে আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, ঘর পরিষ্কার করা, মোচা, বাসন মাজা, কাপড় কাচা। আর এখানে রোহানের জামা কাপড়টা বার করে রেখে গেলাম। আমার যদি আসতে দেরি হয়, দেরিতে হবে বুঝতেই পারছি, যদি আসতে দেরি হয় ও এসে স্নান করে পরে নিতে পারবে। সব কাজ গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এই জায়গাটা দিয়ে যেতে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো। সকালবেলা এই জায়গাটা খুবই ভালো লাগে, কিন্তু আজকে এত রোদ্দুরের তাপ, প্রচণ্ড রোদ্দুর, আর তার সঙ্গে গরমটাও কিন্তু বেশ পড়েছে। আমার কাছে লোকেশান, অ্যাড্রেস সব কিছুই আছে, তবু বর্মশাইকে বললাম যদি একটু দিয়ে আসে। আসার সময় আমি একাই চলে আসবো, তো সেই জন্যই আমাকে দিতে যাচ্ছে, দিয়ে আবার ফিরে পড়বে। তো আমি যাচ্ছি একটা হেয়ার একাডেমিতে, সেখানে আমি আমার চুলের স্ট্রেটনিং করব। তো ওখানে আমার একজন চেনা পরিচিতি থাকে, আমার ফ্রেন্ড বলতে পারো। তো তার কাছেই আমি যাচ্ছি, সেই আমাকে ডেকেছে। তো সেখানে গিয়ে আমি আমার চুলটাকে ঠিক করব আর একটা নতুন লুক দেব। আমার চুলটা এতটাই খারাপ হয়ে গেছে যে নিজেরই ভালো লাগছে না, কোনো হেয়ার স্টাইল করতে ভালো লাগে না, কিছুই করতে ভালো লাগে না। আর যেহেতু কিছুদিন পর আমরা দেশে যাব, সেই জন্য ভাবলাম একটু নতুন করে চেঞ্জ হওয়া দরকার। মোটামুটি 30 থেকে 40 মিনিট টাইম লেগেছে আসতে। তো চলো এবার ওপরে যাব, সেকেন্ড ফ্লোরে আছে। বর্মশাই আমাকে নিচে দিয়েই চলে গেছে, যেহেতু ওকে গিয়ে আবার দোকান যেতে হবে আর যেতেও অনেকটা টাইম লাগবে, তাই ও দাঁড়ায়নি, চলে গেছে। তো চলো এবার যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যে, বি ক্রিয়েটিভ হেয়ার একাডেমি। তো চলো এবার ভেতরে যাই। কিছুক্ষণ বসে থাকার পর এবার আমার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই আমার চুলের অবস্থাটা কীরকম। তো প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে চুলটা। তাই আজকে আমি ঠিক করে নিয়েছি চুলটাকে কিছু তো করতেই হবে। তো চলো ওরা ওদের ট্রিটমেন্ট শুরু করে দিক, অনেকটাই নাহলে দেরি হয়ে যাবে। ওরা কিন্তু ট্রিটমেন্ট শুরু করার আগে আমাকে সব কিছু জিজ্ঞেস করে নিয়েছে, আমার হেয়ার ইনফরমেশান সব কিন্তু ওরা নিয়ে নিয়েছে। আমি কোন শ্যাম্পু ব্যবহার করি, কতবার করি, আগে কি শ্যাম্পু ব্যবহার করতাম, আগে কিছু করিয়েছি কিনা চুলে, তো সব কিছু কিন্তু ওরা জিজ্ঞেস করে নিয়েছে। তারপরে কিন্তু ওরা ট্রিটমেন্টটা শুরু করেছে। তো প্রথমে আমার চুলটা ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করিয়ে নিয়েছে, তারপর স্টেপ টু স্টেপ যা যা করতে হয় ওরা কিন্তু করছে। এখানে আমার বসে থাকা আর ভিডিও করা ছাড়া কোনো কাজই নেই। এত বোরিং ফিল হচ্ছে, এখনও অনেকটা সময় এরকমভাবেই আমাকে বসে থাকতে হবে। এক জায়গায় এরকমভাবে বসে থাকতে কী যে বিরক্ত লাগছে কি বলবো তোমাদের। তো অনেকটাই কিন্তু চুল আমার হয়ে গেছে, এখনও অনেকটা সময় বাকি। জানি না এতক্ষণ আমি কি করে বসে থাকবো। কষ্ট না করলে কি করে ভালো ফলটা পাবো বলো। এই যে আমার চুলটা সুন্দর হয়ে যাচ্ছে, এটা তো চুপ করে বসে আছি সেই জন্যই। তো যখনই ভাবছি আর কিছুক্ষণ পরই আমার চুলটা একদম অন্যরকম হয়ে যাবে, বেশ ভাবতেও ভালো লাগছে। আর এনাদের ব্যবহার তো ভীষণই ভালো, আমাকে বারবার করে এনারা জিজ্ঞেস করেছেন আমার কোনো অসুবিধে হচ্ছে কিনা, আমার যদি কোনো অসুবিধে হয় আমি যেন ওদেরকে জানাই। কিছুক্ষণের একটু ব্রেক নিয়ে বাইরে থেকে ঘুরে এসেছি, গলাটাও শুকিয়ে গেছিলো, তাই একটু জলও খেয়ে নিয়েছি। আর বেশিক্ষণ এরকমভাবে বসে থাকতে হবে না, মোটামুটি হয়েই এসেছে। ফাইনালি চেঞ্জ মাই হেয়ার, দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়ে গেছে আমার চুলটা। আমার নিজেরই এত ভালো লাগছে, মাথাটা ভীষণই হালকা লাগছে। এতক্ষণ যে বসেছিলাম, যে বিরক্ত আমার লাগছিল, ফাইনালি আমার নিজেরই দেখে খুবই ভালো লাগছে। আর সিরাম দেবে, দিলেই ব্যাস হয়ে যাবে। চুলটা কতটা সফট হয়ে গেছে আর কতটা লং লাগছে দেখে বুঝতে পারছো। আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। এই হলো ফাইনাল লুক, আমার তো ভীষণই পছন্দ হয়েছে, এত ভালো লাগছে। আমার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো আগে চুলটা কীরকম ছিল আর এখন কেমন হয়ে গেছে। সব মিলিয়ে আমার ভীষণই পছন্দ হয়েছে। তো চলো এবার ঘরে ফিরবো, কিছুই খাওয়া দাওয়া হয়নি, আগে কিছু খাবো তারপর ঘরে ফিরবো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। আজকের মতো সবাইকে টাটা।